বলছি কি দুলাল, তুই বোঝার চেষ্টা কর, তোর অঙ্ক হয়নি। এই যে দেখ, আমার অঙ্ক হয়ে গেছে। দেখ, তোমার মাথায় তো কিচ্ছু নেই, আমার অঙ্ক হয়েছে। দুলাল, একটি কথা বলতো, বলো। তুই বড় না আমি বড়? তুমি বলো। তাহলে আমি যেটা বলছি সেটাই সঠিক। তুই দেখ, এই যে আমার অঙ্ক হয়েছে, তোর অঙ্ক হয়নি হয়নি হয়নি। আমি বলছি দেখো, আমারটা হয়েছে, তোমারটা হয়নি হয়নি হয়নি। বললেই হলো। আচ্ছা ঠিক আছে। একই আপন দুলাল, তোমরা কি নিয়ে গুরুজি। চর্চা করছো? গুরুজি, একই দুলাল, দেখুন তো গুরুজি, দাদা বলছে দাদার অঙ্ক হয়েছে, আর আমি বলছি আমারটা হয়েছে। দেখুন তো কার অঙ্কটা হয়েছে, আপনি দেখুন। আছে, আচ্ছা গুরুজি দেখেন তো, আমি বলছি আমারটা হয়েছে, দুলালেরটা হয়নি। কত হয়েছে তোমারটা? আমি দেখছি আমি দেখছি। দেখেন, এবার বুঝবি কারটা হয়েছে। তুমি বুঝবে, তুমি বুঝবে। আপন গুরুজি, তোমার অঙ্ক হয়েছে। বলেছিলাম না। দুলাল, গুরুজি, তোমার অঙ্ক হয়েছে। দেখেছো আমারটা হয়েছে। হ্যাঁ, আমারটাও আপন। হয়েছে। এই যে শোনো আপন দুলাল, গুরুজি। শুধু খালি অঙ্ক কষলে হবে না, কবিতাও শিখতে হবে। ঠিক আছে গুরুজি, আপনি আজকে একটি কবিতা বলবেন, আমরা দুই ভাই শিখবো। হ্যাঁ, শোনো তাহলে, অনেক কথার গঞ্জম শুনি, অনেক গানের সুর, সবচাইতে ভালো লাগে মা ডাকে সমুদ্র। গুরুজি, হ্যাঁ, আমার বাড়ি মাঠে মাটিতে কিষান দুপুর বেলা, ক্লান্তি নাচিতে কণ্ঠে যে তার সুর নয়ে করে খেলা। গুরুজি, হ্যাঁ, আমার মাথায় সব ঢুকবে না, ওটা আমি কাল শিখে নেব। তাই আপন তুমি শিখবে, জি শিখবো। কিন্তু আমার মন বলছে অনেক দিন যাবৎ মীর কাসেমকে আমি দেখতে পাচ্ছি না। মাস্টার আছো মাস্টার। আমাদের সেই কাকামণি না? কাকামণি, হ্যাঁ, কাকামণি এসেছে। কাকামণি আসছে। আমাদের কাকামণি আমাদের নিতে এসেছে। কাকামণি, মীর কাসেম, কাকামণি, কাকামণি, কাসেম, কাকামণি। মীর আমাদেরকে এতদিন নিয়ে তুমি দেখতে আসোনি কেন? এই তো এসেছি রে বাবা। আমাদেরকে আর ছেড়ে যাবে না তো? আল্লাহ বহুত কাকামণি, আমি বাড়িতে যাব। আমিও যাবো যাবে কাকামণি। মীর কাসেম, মাস্টার। তুমি হাসতে হাসতে আমার কাছে আসবে। আজ কেন দু চোখে দিয়ে তোমার জল গড়িয়ে পড়েছে মাটিতে? বলো বলো মীর কাসেম, রাজবাড়িতে কি হয়েছে? রাজবাড়িতে বলো কি তোর? রাজবাড়ির কথা শুনতে চাও মাস্টার? রাজবাড়ির রাজা গণপতি রায় আবার পুনরায় দ্বিতীয় দ্বার গ্রহণ করে। দাদা, মীর কি কাসেম, হয়েছে তোমার? কাঁদছো কেন? মীর কাসেম, উঠো না, তুমি কাঁদছো না কেন? বলেছিলে মীর কাসেম, সেনাপতি মীর কাসেম যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত রাজারা কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করতে পারবে না। আজ কেন দ্বিতীয় দ্বার গ্রহণ করেছেন? তাহলে তাহলে তুমি কি ভুল? মাস্টার, তার কি দাদা? বিশ্বাস করো বন্ধু, বলো সে না, যে তার অনেক কি? কথা। মহারাজকে শিকারের নামে ছলনা করে মন্ত্রী জং বাহাদুর নিয়ে যায় মৃগে শিকার করতে। মৃগে শিকার করতে করতে চলে যায় সেই তর্ক রাজ্যের মেয়ে চন্দ্রা দেবীর সৈন্যবর সবাই মহারাজকে নিয়ে উপস্থিত হওয়ার পর মহারাজকে দ্বিতীয় দ্বার গ্রহণ করায়। এই যে বাক্যের পরিহাস, এই যে নিয়তির পরিহাস। মীর কাসেম, হ্যাঁ, তাই তো মহারাজের কঠোর আদেশ, ওদের নতুন মা ওদেরকে দেখতে চাই। মা, কাকামণি, 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 আমি মায়ের কাছে যাব। মা এসেছে, আমি মায়ের কাছে আর যাব। বলতে যাবে বাবা? আমি মায়ের কাছে না, যাব। মীর কাসেম, ওদেরকে তুমি চলো আমার না। কাছ থেকে না নিয়ে দুলাল, যাও। না না না, দুলাল, আমি যাব। তুমি চলে যাও। মাস্টার! মীর কাসেম, অবুঝ ছেলে মেয়েদের মতো কথা বলছো কেন? তুমি তো সমাজ গড়ার কারিগর, তুমি তো শিক্ষাগুরু মাস্টার। রাজা ধনপতি রায়ের কঠোর আদেশ, তুমি আপন আর আনন্দ দুলালকে হাসি মুখে বিদায় দাও। ওরা ওদের নতুন মায়ের কাছে যাবে। আপন দুলাল, আর এক মুহূর্ত বিলম্ব নয়, তোরা তোদের গুরুদেবের কাছ থেকে হাসি মুখে বিদায় নে। আমি তোদেরকে মহলে নিয়ে যাবো, গুরুজি, মহলে তাড়াতাড়ি নিয়ে বিদায় যাবো। দিন। চলো চলো দাদা। কাসেম, এই অবশ্য দুটি বালক, আমি এদেরকে বিদায় দিয়ে কেমন করে গৃহে বাস করব? আমি মায়ের কাছে যাব তো। গুরুজি, আপন
যেতে মন চাচ্ছে না গুরুজি। যেতে যে তোদের হবেই, আর এক মুহূর্ত বিলম্ব নয়, বিলম্বে অনেক ক্ষতি হয়ে যেতে পারে মাস্টার, বুঝতেই তো পারছো। মায়ের কাছে যাবো। আপনার আনন্দ দুলালিকে তুমি হাসি মুখে বিদায় দাও। ঠিক আছে, গুরুজি আপনি বিদায় দিন তো। দাদা এসো, তাড়াতাড়ি বিদায় নাও। ও বিদায়